আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যে অবস্থান থেকে এই সময় চোখ রেখেছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম ও আমরাকে দেখার জন্য নিউজ 24 এর পর্দায় সকলকে স্বাগত, আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বি কারীমের তৌফিক কামনা করছি। আল্লাহ রাব্বি কারীম আমাদেরকে শরীয়ত দিয়েছেন, কোরআন এবং সুন্নাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গিয়েছেন এবং কোরআন সুন্নাহর সমন্বয় হলো শরীয়ত। আর যিনি শরীয়তের উপরে চলেন আল্লাহ তাআলা তাকে একটি নূর দান করেন, যে নূর সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুত তাহরিমে আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, যে তাদের নূর তাদের সামনে এবং তাদের ডানে ও বামে তাদের জন্য আলোকময় করবে, তাদেরকে পথ দেখাবে। সত্যি শরীয়তের উপরে যারা 100% চলেন তাদের জন্য শরীয়ত নূর হয়, তাদের জন্য আল্লাহ পাক কুদরতিভাবে ইহ এবং পরজগতে একটি নূর, একটি আলো দান করে থাকেন। তবে শরীয়তকে পালন করতে হবে কোরআন ও সুন্নাহর আলোকে। এমন কোনো পদ্ধতি, এমন কোনো পন্থা অবলম্বন করার কোনো সুযোগ নেই যে পদ্ধতি এবং পন্থাগুলো শরীয়তের বাইরে। তাই ইসলাম যেমনিভাবে একজন মানুষকে শরীয়ত দিয়েছেন, অনুরূপভাবে একজন মানুষ আনন্দ করবে, ফুর্তি করবে, তার জন্য বিধানাবলী দিয়েছেন। তবে সেগুলো অবশ্যই ইসলামের গণ্ডির ভিতরে হতে হবে, ইসলাম স্বীকৃত হতে হবে। আজকে ইসলামী সংস্কৃতির যে প্রভাব একজন ব্যক্তির জীবনে, সমাজ জীবনে পড়ে, এ সম্পর্কে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক শেখ মুফতি মাসুম আহমদ, প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া শামসুল উলুম মাদ্রাসা, ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মুফতি সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো যে ইসলামী সংস্কৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় মানব জীবনে, বিশেষ করে মুসলমানদের জীবনে, যে একটু আনন্দ, একটু উৎফুল্ল করবে, একটু বিভিন্ন ইসলামের প্রশংসা গেয়ে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা গেয়ে বিভিন্ন হামদ সানা করবে। এর একটা প্রভাব কিন্তু ব্যক্তি জীবনে পড়ে, সমাজ জীবনে পড়ে। এই সম্পর্কে আপনার কাছে আমরা শুনবো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। খুবই চমৎকার একটি সময়, একদম সময়ের সাথে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রথমত আমাদের এখানে একটি বিষয় আগেই পরিষ্কার হতে হবে, সংস্কৃতি কাকে বলে। সংস্কৃতির যে ক্ষুদ্র একটি অংশ, ক্ষুদ্র একটি অর্থ এখন ব্যাপকভাবে জনসমাজে পরিচিত। আসলে সংস্কৃতি এত ক্ষুদ্র নয়। সংস্কৃতি হলো একটা সমাজ জীবনের পুরো জীবনাচার হলো সংস্কৃতি। সেই সংস্কৃতির মধ্যে হাসি, আনন্দ, দুঃখ, বেদনা এবং জীবনাচার বলতে যা বোঝায় সব কিছু তার মধ্যে থাকে। আমাদের সমাজে এখন সংস্কৃতি বললে বা কালচার বললেই অনেক ক্ষেত্রে খুবই একেবারে ক্ষুদ্র একটি অর্থে সেটাকে নেওয়া হয়, অর্থাৎ শুধু আনন্দ, বিনোদন ইত্যাদি অর্থে নেওয়া হয়, কিন্তু আসলে এর অর্থ ব্যাপক। আর ইসলাম হলো সাংস্কৃতিক একটা অত্যন্ত প্রাকৃতিক একটা ধর্ম, অর্থাৎ মানব জীবনের সাথে যা কিছু সংশ্লিষ্ট, একদম অতি প্রাকৃতিক যা কিছু আছে ইসলামে সব কিছুই আছে। ইসলাম কি করে? মানুষকে কখনো আবদ্ধ করে দেয় না, মানুষের কোনো জীবনকে সংকীর্ণ করে দেয় না, শুধুমাত্র জীবন পরিচালনার পদ্ধতিটা বলে দেয়, যে জীবন পরিচালনা পদ্ধতি কি হবে, সামাজিক জীবনাচার কি হবে, পারিবারিক জীবনাচার কি হবে, রাষ্ট্রীয় জীবনাচার কি হবে, এটা বলে দেয়। তো আমাদেরও এই ইসলামী সংস্কৃতির যে প্রভাব হলো, ইসলামী সংস্কৃতির প্রত্যেকটি বস্তু হলো মূলত সত্যের পথে দাওয়াত। ইসলামী সংস্কৃতির মধ্যে যা কিছু আছে প্রত্যেকটি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু হাসি বা রসিকতা করেছেন কখনো কখনো, তার মধ্যে এত তাৎপর্যপূর্ণ বিষয় রয়ে গেছে, অর্থাৎ ফাইনালি দেখা যেত যে তার ভিতরে একটা বড় দাওয়াত রয়ে গেছে। যেমন একজনে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল যে আমাকে একটা উট দিয়ে দেন, আমার চলতে ফিরতে সুবিধা হয়। হুজুর তার সাথে একটু রসিকতা করে কথাটা এভাবে বললেন, তোমাকে আমি একটা উটের বাচ্চা দিয়ে দেবো। তখন সে বলতেছে আমার উটের বাচ্চা দিয়ে কি হবে, আমি তো চলতে ফিরতে হবে আমার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হেসে দিয়ে বললেন যে আরে উটও তো একটা উটেরই বাচ্চা। দেখেন এখানে মানে রসিকতাও হলো, আবার সত্যের মধ্যেও থাকলো, কোনো অসত্য অন্যায়ের পথে যাওয়া হয়নি। আর একজন আসছে সাদা দাড়িওয়ালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোনো সাদা দাড়িওয়ালা লোক জান্নাতে যাবে না। সে তো হয়রান হয়ে গেল। হুজুর বললেন আরে জান্নাতে যাওয়ার আগে সবাইকে নওযুবক করে দেওয়া হবে। তা এই যে একটা দাওয়া, এমনিভাবে অন্য যত কালচার আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই কেউ আসছে তার সাথে হুজুরের যতগুলি আচরণ থাকতো, সেই আচরণগুলির মাধ্যমেই দাওয়া হয়ে যেত। যে কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
বিষয়ে অনেক অপপ্রচার ছড়ানোর পরেও কিছু কিছু লোক যখন উদ্গ্রীব হতো যে যেচে পড়ে একজন লোকের নামে অপপ্রচার করা হচ্ছে, কেন একটু গিয়ে দেখে আসি, তো ওই অপপ্রচার শুনে দেখতে আসতো, কিন্তু দেখতে আসার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাল চলন, আচরণ, চলন বলন ইত্যাদিতে, অর্থাৎ যেটাকে সংস্কৃতি বলে, অর্থাৎ একজন মানুষের পুরো জীবনাচার, এটা দেখে সে মুগ্ধ হয়ে তখনই সে, অনেকেই এরকম হয়েছে, তখনই কালিমা পড়ে সে ইসলাম গ্রহণ করেছে। একজন লোক আসছে হুজুরের মেহমান, আমরা ছোটবেলায় একটা গল্প পড়েছি বইয়ের মধ্যে, মেহমান হয়েছে, সে এরকম আসলে আসছে কষ্ট দিতে, নবীজিকে কষ্ট দিতে, সে পেশাব পায়খানা করে বিছানা ইত্যাদি নষ্ট করে রেখে চলে গেছে, কিন্তু চলে যাওয়ার পরে তার মনে পড়লো যে আমার তো তরবারি ছিল, এটা তো আমি রেখে আসছি। সে তরবারি নিতে যখন ফেরত আসছে, এসে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে সেই সমস্ত বিছানাপত্র ইত্যাদি সব পরিষ্কার করতেছেন এবং মেহমানকে বলতেছেন, আপনার এই টয়লেট ইত্যাদির জন্য কত কষ্ট হয়তো হয়েছে, কিন্তু আমি জানতে পারিনি আপনি হয়তো কত কষ্ট পাইছেন, আপনি আমার মেহমান ছিলেন। এই আচরণটা দেখে ওই ব্যক্তি মুগ্ধ হয়ে গেছে এবং সে ইসলাম গ্রহণ করছে। এই যে সামাজিক জীবনাচার, এটার নামই মূলত সংস্কৃতি। তার ভিতরে এখন যদি আসি, যেখানে আমরা সংস্কৃতিকে সাধারণত যে অর্থে নেই, আনন্দ, উচ্ছ্বাস, বিনোদন ইত্যাদির অর্থে এখন নিয়ে নেওয়া হয়, যদি এখানেও নেই, তাহলে এখানেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ব্যবস্থা রাখছেন। প্রকৃতি নিয়ে, অনেক সৌন্দর্য নিয়ে, সুন্দর সুন্দর গান, আমাদের কবি নজরুল ইসলাম উনি কত চমৎকার চমৎকার কবিতা রচনা করেছেন, গান রচনা করেছেন। এরপরে সমসাময়িক সময় অনেক কবিরা সুন্দর সুন্দর গান রচনা করেন, যেগুলি সুললিত কণ্ঠে যখন আবৃত্তি করে অথবা গজল গেয়ে শোনায়, অনেক সুন্দর শোনা যায়। এরপরে ইসলামী ভাবধারার ভিতরে ইসলামী জীবনাচার, কালচার ইত্যাদি তুলে ধরা, বিভিন্ন একটা ইসলামের ইতিহাসগুলো তুলে ধরা। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, ইসলামী সংস্কৃতি চর্চার মাধ্যমে অপসংস্কৃতি রোধ হয়ে যায়, রহিত হয়ে যায়। এজন্য ইসলামী সভ্যতা, ইসলামী সংস্কৃতি, ইসলামী তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি, কালচার একজন মুসলিমের জন্য জানা এবং মুসলিমের জন্য মানা জরুরি। বাস্তবিক পক্ষে অপসংস্কৃতিকে মুসলমানদের জন্য কোনোভাবে স্থান দেওয়া এটা উচিত নয়। একজন মুসলমানের জন্য মুসলমানদের বিধান রয়েছে, আনন্দ ফুর্তি করা, সেটাও শরীয়তে বিধান দিয়েছেন। কারণ একজন মানুষ সারা জীবন নিরানন্দ হয়ে থাকতে পারে না, তার জন্য প্রয়োজন কিছুটা হাসি, কৌতুক, কিছুটা আনন্দ উৎসব পালন করা। তবে সেটা হবে শরীয়ত সম্মত, সেটা হতে হবে আল্লাহ পাক যেভাবে আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিধান দিয়েছেন, সেই বিধানের মাধ্যমে। একটি বিষয় মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা সূরাতুল বাকারা একটি আয়াত নাযিল করেছেন, সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, যে আল্লাহ তাআলা বলেছেন যে ইসলামের রঙে একজন মানুষ যখন জীবনকে, সমাজকে, দেশকে, রাষ্ট্রকে রঙায়িত করবে, আসলে ইসলামী কালচার, ইসলামী তাহজিব, তামাদ্দুন অবলম্বন করে যে ব্যক্তি এইভাবে তার জীবনকে, তার পরিবারকে, সমাজকে রঙায়িত করবে, সাজাবে, আল্লাহ তাআলা তার জন্য কিন্তু অনেক বড় পুরস্কার রেখেছেন, তার জীবনকে বারাকা দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। সব ধরনের অপসংস্কৃতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সব ধরনের কুসংস্কার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সব ধরনের শিরিক ও বেদাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলছি, আপনাদের যদি কিছু বোঝার থাকে অথবা কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কোরআন ও সুন্নাহর আলোকে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি দর্শক, আপনি চেষ্টা করছেন, কানেকশন পাচ্ছেন না, ধন্যবাদ মোহতারাম, আপনি চেষ্টা করতে থাকুন। যে তাহজিব এবং তামাদ্দুন, আমরা আসলে ব্যাখ্যাটা আপনার কাছে একটু সহজ ভাষায় জানবো। এটা খুব সহজ করে বললে, দেখেন মানুষ তো সামাজিক মানুষ, তাহজিব তামাদ্দুন কি, যে আমি যে সমাজ ব্যবস্থাতে আছি সেই সমাজ ব্যবস্থাতে এমন একটা নিয়মের মধ্যে দিয়ে চলা যে আমি যেন কারোর জন্য ক্ষতির কারণ না হই, অন্য কেউ আমার জন্য ক্ষতির কারণ না হয়, সেইখানে একেবারে ব্যক্তিগত জীবন থেকে সামাজিক, পারিবারিক সব জায়গাতে এমন কিছু নিয়ম ফলো করা, যেই নিয়মগুলি আমাদের সমাজে আমাদের জীবনাচার বা আমরা সংস্কৃতি অথবা আমাদের কৃষ্টি কালচার বলে আমরা বলি। যেমন আমরা চলতে গেলে আমাদের অতি আপনজন যারা আছে তাদের সাথে মাঝে মাঝে গেট টুগেদার বা ওঠা বসা একসাথে এটা হইতে হয়, কেন সামাজিক জীবনে বন্ধনের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ। আবার আমাদের আশেপাশে যারা প্রতিবেশী আছেন তাদের সাথে একটা সুসম্পর্ক মেনটেন করতে হয়। আবার তাদের কিছু হক আছে, আমার বাড়ির পাশে আমি আমার জায়গার মধ্যে আমি যা মনে চাই তা করব,
তাহলে সে সেখানে দেখা গেলো ক্ষতিগ্রস্ত হবে, আবার সে যা মনে চায় তা করলো না। এখানে কি করতে হবে, একটা নিয়মের মধ্যে থেকে চলা। ভাই আমি জানালা দিয়ে পানি ছুঁড়ে মারবো না, তাহলে রাস্তা দিয়ে একজন হেঁটে যাচ্ছে, তার গায়ে গিয়ে পড়বে। বলে এইখানে হলো সেই সভ্যতা বা সামাজিকতা, এটা এই যে না, এই কাজটা করা যাবে না। আমি ময়লা আবর্জনা যেখানে মনে চায় ফেলে দিলাম, রাস্তার ভিতরে ময়লা আবর্জনা ফেলে দিলাম, আর 10 জনের চলাচলে কষ্ট হয়ে গেল। বলে ইসলামী তাহজিব হলো যে আমি কারোর জন্য কোনো ক্ষতির কারণ হব না, অপর ভাইও আমার আচরণে উদ্বুদ্ধ হয়ে সেও এমন জীবন যাপন করবে যে সেও কারোর জন্য সে ক্ষতিগ্রস্ত হবে না, সে বা ক্ষতির কারণ হবে না। আপনি সুন্দর বলেছেন। অর্থাৎ ইসলামী তাহজিব তামাদ্দুন বলতে আমরা যদি সহজে বুঝি, ইসলামী রীতিনীতি, ইসলাম প্রয়োগের পদ্ধতি। অর্থাৎ ইসলামী রীতিনীতিটা তো আসলে মানুষে সহ্য করতে পারে, বহন করতে পারে, আমল করতে পারে, সহজে গ্রহণ করতে পারে, সেভাবে কিন্তু ইসলামী রীতিনীতিগুলো আমাদের জন্য এসেছে। এবং আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বিসআহা। এমন কোনো রীতিনীতি ইসলাম মানুষের উপরে চালু করে দেয় নাই, চাপিয়ে দেয় নাই, যা সে পালন করতে পারে না। এবং আপনি দেখেছেন যে হযরত সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন দুটো যুগ পেয়েছেন, কাফেরের যুগ এবং ইসলামী যুগ, ইসলামের সোনালী যুগ, ইসলামী রীতিনীতি পেয়েছেন। এবং ইসলাম গ্রহণ করার আগে কাফেরদের রীতিনীতি তাদের মধ্যে ছিল। এই জন্য সাহাবায়ে কেরাম নিজেদের বক্তব্য, নিজেদের জবানে যে বিষয়টি পরিষ্কারভাবে বলেছেন যে আমরা আগে যে জামানায় ছিলাম, যে রীতিনীতি আমরা পালন করেছি, সেটা সম্পূর্ণরূপে সমাজ বিরোধী, সেটা সম্পূর্ণরূপে ব্যক্তির স্বাধীনতা বিরোধী। আপনি দেখেছেন যে অর্থাৎ ইসলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পেয়েছেন, এর আগের যে অবস্থা ছিল যে সমাজের মধ্যে নারী সমাজের কোনো মূল্যায়ন ছিল না। এবং বিশেষ করে কারো যদি কন্যা সন্তান জন্ম নিত তো তাদের চেহারা কালিমাচ্ছন্ন হয়ে যেত, কালিমায় একেবারে অন্ধকারাচ্ছন্ন হয়ে যেত, এবং তারা এটাকে এটাকে অপমানের বিষয় মনে করত। তার মানে কন্যাদেরকে তারা কোনো সামাজিক অধিকার দিবে এটাকেও তারা কিন্তু মানে তাদের দেয়া হতো না। তাহলে এই যে আগের যে রীতিটা, ইসলাম এসে সম্পূর্ণরূপে ওই রীতিনীতি পাল্টিয়ে দিয়েছে। বলেছে না, প্রত্যেকটি নাগরিক, ছেলে হোক মেয়ে হোক, তাদের অধিকার নিয়ে তারা আল্লাহর জমিনে বসবাস করবে, আল্লাহর নিয়ামত ভোগ করবে। এই যে সাহাবায়ে কেরামের মাঝে এই পরিবর্তন আসলে কেন হয়েছে? এই কালচারাল পরিবর্তনের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালচারটা দিয়েছিলেন, যে জীবনাচারটা দিয়েছিলেন, তারা যখন একজন মানুষ তো বুদ্ধি রাখে, আল্লাহ তো সৃষ্টিগতভাবে সবাইকে বুদ্ধি দিয়েছেন, বাকি বুদ্ধির প্রয়োগটা সে সঠিক করতে পারেনি আগে। যখনই তার সামনে কি করা হলো, সঠিক রীতিনীতিটা সে সামনে পেয়ে গেল, তখন তার বুদ্ধি বিবেচনা দিয়ে সেও বুঝতে পারলো যে আসলে এটার মধ্যেই তো শান্তি, এটা মেনে চলার মধ্যেই তো আমাদের প্রকৃত শান্তি। তখন তারা এটা মেনে নিয়েছে। এই যে ইসলামী তাহজিবের মধ্যে যদি আমি বলি, আমার পোশাক পরিচ্ছদ, নারীর পোশাক, পুরুষের পোশাক, এই পোশাক পরিচ্ছদের প্রশ্নে একটা তাহজিব আছে। কি তাহজিব? যে আমি যেই সমাজটাতে বসবাস করি সেই সমাজের প্রতি একটা মূল্যবোধ আমার থাকতে হবে। এই সমাজটাতে কেউ উলঙ্গ চলে না, তা আমি উলঙ্গ চলতে পারি না, অর্ধ উলঙ্গ চলে না, আমি এটা চলতে পারি না। এই সমাজের একটা কালচার আছে, এই সমাজের একটা পোশাক পরিচ্ছদ আছে, এই সমাজের একটা চাল চলনের একটা রীতি আছে। হ্যাঁ, সেই রীতিটা আমাকে ফলো করতে হবে। এই জন্য না হলে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। ঠিক এমনিভাবে এই সমাজে বসবাসেরও একটা রীতি আছে, সমাজে বসবাসের একটা রীতি আছে, আমাদের একটা সামাজিক কালচার আছে, আমরা একটা সামাজিক বন্ধন আমরা একভাবে মেনটেন করি। আমি হঠাৎ করে এটার উল্টা কোনো কিছু করতে পারি না। ইসলাম বলে যে যে পর্যন্ত শরিয়া বিরোধী কোনো কাজ না হয়, কোনো সমাজের যদি কোনো সামাজিকতা বা প্রচলন থাকে আর সেটা যদি সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক না হয়, তাহলে ইসলামী শরিয়া সেটাকে অনুমোদন দেয়, ইসলামী শরিয়া সেটাকে অনুমোদন দেয়। এই গতকালকে আমাদের দেশে যে বিভিন্ন অনুষ্ঠান হলো, বৈশাখে বর্ষবরণ, পৃথিবীর বিভিন্ন দেশে বর্ষবরণ বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন জায়গাতে করে থাকে। এই বর্ষবরণের মধ্যে হয় কি, একটা দেশে তো এক শ্রেণীর লোক থাকে না, বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্ম ইত্যাদির লোক থাকে, বিভিন্ন বর্ণ ইত্যাদির লোক থাকে, বিভিন্ন ভাষার লোক থাকে। এই বর্ষবরণকে কেন্দ্র করে এটাকে একটা সামাজিক কালচার হিসেবে তারা কি করে, যার যার জাতীয় বা যার যার ধর্মীয় অনেক বিষয়াবলী তুলে ধরে। তো সেইখানে মুসলিমরা কি করতে পারে? মুসলিমরা কি গতানুগতিক ঢাকের তালে তালে নাচবে? ঢাক কি মুসলিমদের সাথে যায় না? মুসলিমদেরও কালচার আছে, সেখানে মুসলিমরা তাদের কালচারগুলি তুলে ধরতে পারে। মুসলিমের কালচার জীবন শুরু হয় কিভাবে? আমি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার চর্চিত জীবনটা সামনে নিয়ে আসি, এই হলো কালচার। আমাদের সকাল শুরু হয় কিভাবে? আজান হয়, ফজরের আজান,
সেখানে আমরা নামাজে চলে যাই, নারীরা উঠে তাহাজ্জুদ পড়ে, ফজর পড়ে, তারপরে ছোট ছোট বাচ্চারা কায়দা সেপারে নিয়ে মক্তবের দিকে আনন্দ উৎফুল্লের সাথে দৌড় দিয়ে যেতে থাকে, সেখান থেকে আবার এসে আবার স্কুলের দিকে দৌড় যায়। এই বিষয়গুলি যদি দৃশ্যায়ন করা হয়, আবার কিছুদিন পরে দেখা যাচ্ছে মামা, চাচা, ফুফু, খালু তারা বেড়াতে আসতেছে, তারা আসলে আবার আমাদের বাচ্চারা কতটা আগ্রহের সাথে এগিয়ে যাচ্ছে, একদম ঝাঁপ দিয়ে কোলে উঠতেছে। এই দৃশ্যগুলি যদি চিত্রায়ন করা হয় যে এইটা আমাদের ইসলামী তাহজিব, আমরা এইখানে মুসলমানরা এইভাবে জীবনযাপন করি। আপনার কথা শুনে আমার ছোটবেলার কথা মনে পড়েছে। আমরা ছোটবেলায় যখন মুক্তবে গিয়েছি, তখন মুক্তবে চমৎকার একটা ছন্দ, আইরে তোরা আমার সাথে ব্ল্যাকবোর্ডের কাছে আলিফ বা তাসা শিখবার একটি সুন্দর পদ্ধতি আছে। তাহলে এটাও তো একটা কালচার, মানে এই যে সহজে যে আরবি হরফ 29টি পড়ানোর একটা ছন্দে আকারে যিনি তৈরি করেছেন, বানিয়েছেন, বড় চমৎকার। এই তো বিষয়টাই এই যে একজন মানুষ এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে দাওয়াত পেয়ে যাবে যে হিন্দুরা বসবাস করে, তারা তাদের কালচার তুলে ধরবে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, এখানে একটু বিষয় আমি যদি পাহাড়ি আছে, আমি আপনার সাথে একটু অ্যাড করবো বা জানতে চাবো যে আমার যে কালচার আছে, অর্থাৎ ইসলামিক কালচার, রীতিনীতি, তাহাজ্জুদ, তামাদ্দুন, সংস্কৃতি যা কিছু আছে, এগুলো আমি আমার গণ্ডিতে আমি চর্চা করব, কিন্তু আমার গণ্ডিতে আমি অন্যের কোনো সংস্কৃতি এখানে সুযোগ নাই। কেন নাই? দেখেন, কালচার বা সংস্কৃতি এটা রক্ষা করা অতি জরুরি একটা জাতির জন্য। কেন না হলে ওই জাতির ইতিহাস নষ্ট হয়ে যাবে, জাতির অস্তিত্ব থাকবে না, এক সময় তার আত্মপরিচয় নষ্ট হয়ে যাবে। আপনার কথা শুনবো, অনেকক্ষণ ধরে দর্শক অপেক্ষায় আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনি পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি প্রশ্ন করুন। আপনার চ্যানেলটা এত সুন্দর লাগে, আমার খুব ভালো লাগে আপনার চ্যানেল। মারহাবা, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন বলুন। জি জি, আপনার প্রশ্ন থাকলে বলুন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ধন্যবাদ আপনাকে। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, প্রশ্ন করুন। প্রশ্নটা হচ্ছে, আমি আপনাদের এই ইসলাম ও আমরা এটা নিয়মিত দেখি মাঝে মাঝে, বেশিরভাগ সময়। আজকে একটু লেট হয়ে গেছে, এই জন্য আজকে যিনি অতিথি আসছেন তার নামটা আমি জানতে পারছি না, তাকে চিনতে পারছি না, তার পরিচয়টা দিবেন। আর আরেকটা বিষয়, পোশাক পরিচ্ছদের কথা বললেন, তো পোশাক পরিচ্ছদের মধ্যে আমরা তো জানি যে সুন্নতি একটা লেবাস আছে, সুন্নতি লেবাসটা কোনটা? আমরা যে সারা পাঞ্জাবি পরি, এটা কি কোনো সুন্নতি লেবাস? জি আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আমাদের যিনি আজকে আমাদের এখানে গেস্ট হয়ে এসেছেন, ওনার নাম হলো মুফতি মাসুম আহমদ। উনি একটি মাদ্রাসার প্রিন্সিপাল, অধ্যক্ষ, অর্থাৎ তিনি ওই মাদ্রাসা পরিচালনা করেন, জামিয়া ইসলামিয়া শামসুল উলুম। উনি যে বিষয়টি বলেছেন যে পোশাকের বিষয়ে, ইসলামী সংস্কৃতিতে পোশাকের কথা তো অবশ্যই আছে, এবং পোশাক কেমন হবে এই সম্পর্কে কোরআনে কারীমের মধ্যেও কিন্তু পোশাক সম্পর্কে আলোচনা এসেছে। খুব সংক্ষেপে আপনার সংক্ষেপে উনি যে প্রশ্নটি মৌলিকভাবে করেছেন যে সুন্নতি পোশাক, সুন্নতি পোশাক হলো সুন্নতি পোশাকের মাপকাঠি, নির্দিষ্ট কোনো পোশাক এইটাই এরকম না। সুন্নতি পোশাকের মাপকাঠি হলো যেই যুগের আলেম ওলামা এবং যারা কোরআন হাদিস বেশি চর্চা করেন, যারা পণ্ডিত্য রাখেন এবং তার উপরে বেশি আমল করেন, অর্থাৎ যুগের অনুসরণীয় আলেম ওলামা, অনুকরণীয় আলেম ওলামাগণ যেই সমস্ত পোশাক গ্রহণ করবেন, সেই পোশাকগুলি সুন্নতি পোশাক। সুন্দর আপনি বলেছেন, ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজনে আপনারা শরীক হয়েছেন, অংশগ্রহণ করেছেন। তবে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাবো, সামনের যে প্রোগ্রামগুলো আছে সেগুলোতে সংযুক্ত থাকবেন, কারণ ইসলামী আলোচনার মধ্যে অনেক মজা রয়েছে। আল্লাহ তাআলার মধ্যে সাথ দিয়েছেন এবং এর দ্বারা কিন্তু ঈমান বাড়তে থাকে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, অংশগ্রহণ করার তৌফিক দান করুন। এখনই দোয়া হবে, আমরা যারা পারি দোয়ায় শরীক হওয়ার চেষ্টা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم.
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا كريم يا رحيم আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছি। আপনার দরবারে তো বড় দরবার, যেখান থেকে কেউ কখনো ফিরে যায় না, ফিরে আসে না, কাউকে আপনি খালি হাতে ফিরিয়ে দেন না। ইয়া করিম, বড় আশা করে ভরসা করে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। মেহেরবানি করে আমাদের মুরব্বীদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। মেহেরবানি করে যে আয়োজনে আমরা অংশগ্রহণ করেছি, আয়োজকদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। বসুন্ধরা পরিবারের সাথে যারা যুক্ত আছেন মাওলাই করিম, ইয়া আল্লাহ, ইসলাম উম্মতের পরিবারের সাথে যারা যুক্ত আছেন, তামাম জাহানের উম্মতে মুসলিমার পরিবারের সাথে যারা যুক্ত আছেন, ইয়া আল্লাহ, পরিবারভুক্ত সদস্যবৃন্দ যারা আছেন, মাওলাই করিম মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন, সকলের জন্য হিদায়াতের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, বরকতময় জিন্দেগির ফয়সালা করে দেন, বরকতময় আমলের ফয়সালা করে দেন। ইয়া করিম, যে দেশে বাস করছি মাওলাই করিম, বরকতময় দেশ হিসাবে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। যে চ্যানেলে বসে কথা বলছি, বরকতময় চ্যানেল হিসাবে আপনি কবুল করে নেন। বেশি বেশি করে ইয়া আল্লাহ দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। দ্বীনি কথাগুলো প্রচার ও প্রসার করার মাধ্যম মাওলাই করিম মেহেরবানি করে যতগুলো মাওলাই করিম অনুষ্ঠান হচ্ছে, ইতিমধ্যে হয়েছে, সামনেও হবে, ইয়া আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের হেদায়েতের জন্য জরিয়া বানিয়ে দেন। মাওলাই করিম, ইয়া আল্লাহ, ইসলামী সংস্কৃতির প্রভাব নিয়ে আমরা কথা বলেছি। ইয়া আল্লাহ, ইসলামের মোহাব্বত আমাদের কলবের মধ্যে ঢেলে দেন। ইয়া আল্লাহ, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। মাওলাই করিম, কোরআন সুন্নাহর বাহিরে সব ধরনের পথ থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা হদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين। ইয়া আল্লাহ, যাদের উপরে আপনি নিয়ামত করেছেন তাদের পথে আমাদেরকে পরিচালিত করেন। ইয়া আল্লাহ, যাদের উপরে আপনি রাগ করেছেন, যাদের উপরে আপনি গজব করেছেন, যাদেরকে আযাব ও গজব দিয়েছেন, তাদের পথ থেকে আমাদেরকে মেহেরবানি করে হেফাজত করেন। মাওলাই করিম, সব ধরনের কুসংস্কার থেকে মেহেরবানি করে আমাদেরকে হেফাজত করেন। অপসংস্কৃতি থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। ইসলামী রীতিনীতি গ্রহণ করার তৌফিক আপনি আমাদেরকে দান করেন। ওগো করিম, মাওলাই করিম, হজের মৌসুম আসছে, যারা নিয়ত করেছেন হজগুলোকে আপনি বরকতময় করে দেন। ইয়া আল্লাহ, উমরাকে আপনি বরকতময় করে দেন। ইয়া আল্লাহ, তাদের সফরকে আপনি বরকতময় করে দেন। ইয়া করিম, মেহেরবানি করে আমাদেরকে বারবার যাওয়ার তৌফিক আপনি দান করেন। রহে মেরা মস্কন হওয়ালি কাবা, রহে মেরা মদফন দিয়ারে মদিনা। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين بحرمة سيد المرسلين الحمد لله رب العالمين.